আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, কেমন আছেন সবাই? এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এবছর দাখিল পরীক্ষায় 226টা মাদ্রাসা থেকে একজন ছাত্রছাত্রীও পাশ করে নাই সেই বিষয়টা নিয়ে। তো এই 226টা প্রতিষ্ঠানের প্রধানকে হচ্ছে মাদ্রাসা বোর্ডে ডাকা হয়েছে এবং তাদের কাছে একটা জবাব চেয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা প্রধানদের একটা বক্তব্য এবং যে মাদ্রাসা বোর্ডের যারা কর্মকর্তা আছেন তাদের আর এক ধরনের বক্তব্য, ঠিক আছে, দুটো সাংঘর্ষিক। এখানে মাদ্রাসার শিক্ষকরা এর পিছনে যুক্তি দেখাচ্ছে যে তাদের শিক্ষক সংকট আছে, তাদের শিক্ষার্থীর অনাগ্রহর ব্যাপারটা রয়েছে, তারপর অতিরিক্ত মোবাইলে বা অনলাইনে আসক্তির ব্যাপারটাও রয়েছে এবং কারিকুলাম পরিবর্তন হয়েছে সেটা নিয়েও তাদের বেশ একটা বক্তব্য রয়েছে জোরালো। এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের একটা দাবি আছে, তারা মনে করছেন যে প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত ব্যর্থতা মাদ্রাসা প্রধানদের আছে, একাডেমিক নজরদারির চরম একটা ঘাটতি তারা দেখতে পাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে দায়িত্বশীলতার অভাব, তাদের অভিমত এটা। তবে সব কিছু মিলাই তারা আর কি হচ্ছে একটা সিদ্ধান্তে আসছে যে এই সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই মর্মে। তো আমরা এখানে অঞ্চল ভিত্তিক যদি দেখি তাহলে আমরা দেখব, আচ্ছা অঞ্চল ভিত্তিকটা একটু পরে আসি, আমরা সাবজেক্টটা দেখি আগে। এখানে আমরা দেখছি এবছর বেশি ফেল করেছে হচ্ছে আরবি, এরপর ইংরেজি, এরপর গণিত। এই সাবজেক্টগুলোতে মোটামুটি হচ্ছে ফেল করেছে বেশি। তো এটা নিয়েও মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাদের একটা অভিযোগ, যে মাদ্রাসার স্টুডেন্ট আরবিতে ফেল করবে কেন। এটা নিয়েও বাকবিতণ্ডা চলেছে, অনেক আলোচনা হয়েছে, সব তো আর বলে পাচ্ছি না। তো এলাকা ভিত্তিক যদি আমরা দেখি তাহলে দেখছি যে উত্তর অঞ্চলের দিকে মাদ্রাসা একটু বেশি খারাপ করেছে। যেমন আমি রাজশাহী অঞ্চলে যদি বলি তাহলে এখানে 74টি মাদ্রাসা, 74টি মাদ্রাসা এখানে একটাও পাশ করে নাই। রংপুরে আছে এই মাদ্রাসার সংখ্যা যেগুলো একটা সাবজেক্টেও ফেল করে মানে পাশ করে নাই, সেটার কথা বলছি। রংপুরে রয়েছে, এটা রংপুর বিভাগে রয়েছে 41টা, বরিশাল এবং ঢাকাতে 29টা করে আছে, খুলনায় আছে 7টা, ময়মনসিংহে আছে 18টি এবং কুমিল্লায় আছে 7টি, চট্টগ্রামে আছে 1টি। সিলেট বোর্ড এক্ষেত্রে এগিয়ে আছে। ঠিক আছে, এখানে সিলেট বোর্ডে মোটামুটি আমরা দেখছি যে এমন কোনো মাদ্রাসা নেই যেখানে সবাই ফেল করেছে। তো এটাই ছিল আজকে আমাদের মূল আলোচ্য বিষয় এই ভিডিওর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।